এখানে এসে অন্তত বিগত 17 বছরের কষ্ট এবং দুঃখ, বিগত 17 বছর আমরা যে কষ্ট সহ্য করেছি, অন্তত একবার টয়লেট করে হলেও মানুষজনের সেই শান্তি ভোগ করতে পারে, ঠিক কিনা? টয়লেট করা হোক, এই সময় এটা পাবলিক টয়লেট উপযুক্ত, অন্য কোনো কিছুর জন্য এই ফ্যাসিবাদ, এই দুঃশাসনের, এই স্বৈরাচারের বাড়ি অন্য কোনো কিছুর জন্য উপযুক্ত নয়। মারুফ পরিচয় মানে কি করে? ইসলামী রাজনীতি করে, জামাত ইসলাম করি। আমরা যে বুক ফুলি এখন বলি জামাত ইসলাম করি, বিগত সময় আমরা বলতে পারি নাই। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই দেশে মিডিয়ার এতদিন ধরে হাসিনা দালালি করেছে, এটা সত্য। আমরা যদি একটু শুনতে চাই যে আজকের আপনাদের ক্ষোভের কথা আমরা শুনছিলাম, আরেকটু যদি আমাকে বলেন যে এখন আসলে সিআরআই ভবন দেখছি ভাঙচুর হচ্ছে, আপনারা আর মানে কিভাবে ভাঙচুর করছে সব জিনিস যদি বলেন। আমরা ভাঙচুর করছি না, বরং এটা হলো এই জাতির জেনারেশন জেডের ক্ষোভ। বিগত 17 বছরে যারা প্রাণ খুলে কথা বলতে পারে নাই, যারা প্রাণ খুলে দেশের কথা, জাতির কথা বলতে পারে নাই, যারা নিজের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা নিজের প্রাণ খুলে বলতে পারে নাই, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। সুতরাং এটা শুধুমাত্র হাসিনার জন্য নয়, বরং মেসেজ হাসিনার অন্য যত দোসর রয়েছে যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, তারা যদি আবার আন্দোলন করতে চায়, তাদের জন্য বার্তা হলো হাসিনা দেশে নেই, ইন্ডিয়া আছে, সেখান থেকে ভিডিও বার্তার মাধ্যমে শুধু ভাষণ দিয়েছে বলে তার বাড়ির এই হাল হয়েছে। আর তার দোসররা যদি কোনো কথা বলতে চায়, এই দেশের মানুষের প্রতি আবার যদি চোখ রাঙাতে চায়, লাঠি বাহিনী, পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে যদি আবার জুলুম করতে চায়, তাহলে এক হাসিনা নয়, হাসিনার যত দোসরের বাড়ি 68,000 গ্রাম বাংলায় যেখানে রয়েছে, প্রত্যেকটা বাড়িতে একের পর এক হামলা করা হবে, ঠিক কিনা? হাসিনার মাথাকে মুসলিম লীগের, এই দেশে মুসলিম লীগের যেই ইতিহাস হয়েছে, মুসলিম লীগের যেই করুণ পরিণতি হয়েছে, ঠিক সেইভাবে হাসিনা এবং আওয়ামী লীগের সেই করুণ পরিস্থিতি হবে। কথা বলেন ঠিক কিনা? হাসিনা নয়, শুধু আওয়ামী লীগ নয়, যদি বিএনপি থেকে শুরু করে অন্য কোনো দল যদি আবার ফ্যাসিবাদের রূপ ধারণ করে, আবার যদি এই দেশের মানুষকে জনগণের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, জনগণকে শোষণ করতে চায়, জনগণকে লাঠি বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে দমিয়ে রাখতে চায়, তাদের জন্য মেসেজ হলো তোমাদের অবস্থা, তোমাদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর করে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে দমিয়ে রাখা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতি আন্দোলন করা শিখে গেছে। আর কিছু শিখুক বা না শিখুক, এই জাতি স্বাধীনভাবে কথা বলা শিখে গেছে, এই জাতি প্রতিবাদ করা শিখে গেছে। আমরা ইতিপূর্বে দেখেছি আন্দোলনের ডাক দিলে তারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে লাঠি বাড়ি দিয়ে তারা আমাদেরকে দমিয়ে রেখেছে। সুতরাং আমাদেরকে আর দমিয়ে রাখা যাবে না, এই জাতির জেনারেশন জেড থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সবাই গর্জে উঠবে। হাসিনা এবং আওয়ামী লীগের জন্য মেসেজ হলো, যেখানে আছো সেখানে ঘাপটি মেরে থাকো, কচ্ছপের মতো থাকবা, খবরদার মাথা বের করবা তো মাথা কেটে ফেলা হবে। কচ্ছপের মতো ইন্ডিয়ার মোদির ছায়া নিয়ে কচ্ছপের মতো শক্ত ফিট। খবরদার বলে দিচ্ছি, এই দেশে আসার মতো যদি দুঃসাহস তুমি হাসিনা করে থাকো, তাহলে এই দেশের মানুষ রাস্তায় তোমাকে ফিসে ফেলবে। শুধু তোমাকে নয়, তোমার যত দোসর আছে সবাইকে শক্ত হাতে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা বিগত 17 বছর অপেক্ষা করেছি স্বাধীনভাবে কথা বলার জন্য। 2008 সালের আগে পরে যাদের জন্ম হয়েছে, সারা